নিজের মায়ের ভাষায় বই পেয়ে খুশি রাঙামাটির পাহাড়ি শিশুরা। চাকমা, মারমা ও ত্রিপুরা নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের তাদের নিজস্ব ভাষার বই দেওয়া হয়েছে। আমি তৃতীয় শ্রেণীর ত্রিপুরা ভাষার বই পেয়েছি, আমি খুব খুশি। আমি ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠেছি। আমি আমার মাতৃভাষার বই পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আজকে আমার নতুন বছর দিন, তাই আমি আজকে পঞ্চম শ্রেণীর নতুন বই পেয়েছি সবগুলো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকে টিকিয়ে রাখতে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। যদিও বলতে পারি আমার মাতৃভাষা চাকমা, কিন্তু লিখতে এবং পড়তে পারি না, কারণ সে সময়কার আমরা সেই সুযোগটা আমাদের ছিল না। এটা আমাদের ভাষাকে টিকিয়ে রাখার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এরকম মাঝে মাঝে পড়ানো হয় ক্লাসে, তাহলে আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক ভালো হবে। এবছর জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা মাতৃভাষার শিক্ষার্থীদের মাঝে ৬২,৪২৬টি বই বিতরণ করা হয়েছে। সাধারণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বই চাহিদা অনুযায়ী সব বিদ্যালয়ে পৌঁছেছে। মাতৃভাষা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 100% বই পাওয়া গেছে এবং সেটা ৬২,৪২৬ বই, যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যে পাঠ্যপুস্তক, অর্থাৎ সব বই আমরা পেয়েছি এবং স্কুল পর্যায়েও দিয়ে দেওয়া হয়েছে। একটা বিশেষ প্রকল্প আমি নিয়েছি যাতে তারা বেতন পেয়ে স্বাভাবিকভাবে এই মাতৃভাষায় শিক্ষা দিতে পারে। সেই জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি, ট্রেনিং দিয়েছি এবং ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া শিখতে পারে সেই জন্য আমি এই মাতৃভাষা শিক্ষার জন্য কাজ করছি। আরেক পার্বত্য জেলা বান্দরবানেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ১৭,৮৭৫টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মাতৃভাষার বই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।